ঠাকুমা ভালোবাসে মিষ্টি কুমড়োর ভাজা দিয়ে ভাত খেতে, আর আমি ভালোবাসি ঢেঁকি শাক আলু সরষা দিয়ে চচ্চড়ি। তাই দুজনের মন পছন্দ মতোই আজ রান্না করলাম। নমস্কার, আমি মমতা বর্মন। কোচবিহারের একটি গ্রামে আমি আর আমার বৃদ্ধ ঠাকুমা বসবাস করি। আজকে ভাবছি মিষ্টি কুমড়োর ভাজা করব ঠাকুমার জন্য, আর আমার জন্য ঢেঁকি শাক চচ্চড়ি করব। ভেবে তো নিয়েছি, কিন্তু ঘরে তো এগুলোর মধ্যে কিচ্ছুই নেই, তাই আমাকে বাজারে যেতে হবে, বাজার থেকে আমাকে নিয়ে আসতে হবে, তারপরেই আমি রান্না করতে পারবো। সবার প্রথমে আমি ঘুম থেকে উঠেই বিছানাপত্র গুছিয়ে একটু বসেছিলাম, বসে বসে ভাবছি যে আজকের দিনটা কি করে কাটাবো। তো তারপরেই ভাবলাম যে না, শুরু করা যাক ঘরের কাজ। তো ঘর গুছিয়ে আমি আমার ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। যতই ভাবি যে কাজগুলো তাড়াতাড়ি করে নেব, কিন্তু প্রত্যেক দিনই না কাজগুলো খুব লেট হয়ে যায় আমার। কেন জানি না, আমার সঙ্গে কি এরকম হয় আমি জানি না। তোমাদের সঙ্গেও কি এরকম হয় তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর তোমাদের কার কার ঢেঁকি শাক চচ্চড়ি আর ঢেঁকি শাক আর মিষ্টি কুমড়োর ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ঘর ঝাড়ু দেওয়ার পর আমি ঠাকুমার ঘরে চলে গেছি। ঠাকুমা দেখি ঘুমিয়ে আছে। এখন বাজছিল প্রায় 6:30 কি 7টা নাগাদ। তারপর আমি ঠাকুমার ঘরে ঢুকে জানলা দুটো খুলে দিলাম, মশারি গুছিয়ে নিলাম, আর ঠাকুমাকে ডাকলাম যে উঠে পড়ো, সকাল হয়ে গেছে। তারপর আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়ার পর আমি বারান্দা ঝেড়ে নেব। বারান্দাটা ঝাড়া তো অবশ্যই জরুরি, কারণ এই বারান্দার মধ্যে রাত্রিবেলা কুকুর একদম পুরো বারান্দা নোংরা করে রাখে। বারান্দা ঝাড়ার পর মুছেও নিতে হবে, না হলে কুকুরের গায়ের লোম পুরো বারান্দায় ছড়িয়ে থাকে। এর জন্য পুরো বারান্দা ঝাড়ু দিয়ে মুছে নেব, কারণ আমাকে বারান্দাতে আমি শাক সবজিগুলো কেটে নিই এই জন্য। আচ্ছা, তোমরা একটা আমাকে বলো তো, আমাকে একটু উপায় বলো যে আমার বাড়িতে কুকুরের এত উৎপাত বেড়ে গেছে যে আমি কুকুরকে তাড়ালেও কুকুর যেতে চায় না, ঘরের ভিতরে ঢুকে যায়। আজকে তো একটা কাণ্ড হয়ে গেছে। আজকে আমি সকালবেলা ভেবেছিলাম ব্রেড নিয়ে আসছিলাম, পাউরুটি আর ডিম নিয়ে আসছিলাম, ঘরে রেখেছিলাম, ভেবেছি মুখ ধোয়ার পর ওটাকে বানিয়ে খাবো, ডিম আর পাউরুটি দিয়ে ডিম দিয়ে বানিয়ে খাবো। কিন্তু এই কুকুরটা এত পাজি, আমি বড় ঘরের দরজা খুলে একটু রান্নাঘরের দিকে গেছিলাম, কখন যে কুকুরটা আমার ঘরে ঢুকেছিল, ঘরে ঢুকে ব্রেডটা খেয়ে নিয়েছিল আমি বুঝতেই পারিনি। ঘরে ঢোকার পর দেখছি যে কুকুর। এবার কুকুরটাকে তাড়ালাম। এবার ঘরে ঢুকে দেখি যে চিনি আর সয়াবিনের প্যাকেট আর আমার ব্রেড ছিল আর ডিম ছিল ওপরে টেবিলে, দেখি পড়ে আছে নিচে। দেখার পর এত আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো, রাগ হচ্ছিল খুব, কিন্তু কি করব, এটা হওয়ারই ছিল, তাই হয়েছে। হয়তো আমি যদি একটু দেখে রাখতাম বা দরজাটা বন্ধ করে রাখতাম তাহলে হয়তো এটা হতো না, এই কারণেই। আচ্ছা, তোমরা আমাকে বলো যে কি করলে কুকুর ঘরে ঢুকবে না বা বাড়িতে আসবে না। আমি দেখেছি অনেকেই দরজার সামনে ওই জলের বোতলে নীল গুলিয়ে তারপর দরজার সামনে দিয়ে রাখলে নাকি কুকুর ঘরে ঢোকে না। তো তোমরা বলো তো এটা করলে কি সত্যি এটা কাজ করে? আমি কখনো করিনি। আর তোমরা আবার কমেন্টে বলো না যে পশুর সঙ্গে আমি এত খারাপ ব্যবহার করছি। দেখো, আমি কখনোই পশুর সঙ্গে খারাপ ব্যবহার করি না। আমার বাড়িতে প্রত্যেক দিন পায়রা আসে, চাল দিই ওদেরকে, তারপর কুকুরকেও দিই। কিন্তু আমাদের পাড়ায় অনেকগুলো কুকুর হয়ে গেছে যারা এত কি বলবো, এত খারাপ, তাদেরকে খাবার দিলেও তারা ওই ঘরে ঢুকে যায়, ঘরে ঢুকে এটা ওটাতে মুখ দেয়। তারপর তো আরও আমি কলের পাড়ে আমার বাসন রাখতে পারি না, কারণ বাসন রেখে যদি আমি একটু ঘরের সময় থাকি, ভাবলাম যে বাসনটা একটু পরে মেজে নেব, এখন থাক। কিন্তু না, ওই কুকুর গিয়ে বাসনের মধ্যে মুখ দিবে, বাসনে কিছু না থাকলে ওটা চেটে চেটে খাওয়া শুরু করবে। তো এগুলো করলে তো ভালো লাগে না, তাই না? এই কারণেই আমি বলছি, তোমরা আবার বলো না আমি কুকুরের সঙ্গে খারাপ আচরণ করছি। আমি খুবই ভালোবাসি পশু পাখিকে, আর আমার বাবা ভালোবাসতেন খুব, আমি বাবার থেকে শিখেছি এগুলো। তো তোমরা কিন্তু বলো না। হ্যাঁ, আর দেখো, সব কাজ করার পরে আমি ঘরে চলে আসছি। ঘরে এসে হাত মুখ ধুয়ে তারপর আমি জল খাবো সকালে। আর তারপর যে আমি দোকান থেকে বিস্কুট নিয়ে আসছিলাম, সেই বিস্কুট আর জল খাবো আপাতত। তারপর আবার ভাত রান্না করব, তখন ভাত খাবো, দুপুরে ভাত খাবো। সকালে সেরকম একটা কিছু খাই না। আর ঠাকুমা উঠে গেলে ঠাকুমাকে মুড়ি দেবো। আমি ঘরের থেকে দেখি ঠাকুমা একা একা বাইরে বেরিয়ে গেছে, কি একটা কাণ্ড। আমি তো শুনেই দৌড়ে বাইরে বেরিয়ে গেছি, দেখি বাইরে একা একা উনি হাঁটছে। পড়ে গেলে কী হতো বলো তো? তারপর তো বললাম তুমি একা একা বেরিয়েছো কেন? বলছে আমি পাইনি। আমি বললাম ডাকলেই তো হতো।
তারপর গেলাম, গিয়ে ওনাকে বসালাম। উনি আগেই একাই বসেছিল, তারপর ওনাকে বসিয়ে ওনাকে হচ্ছে চট দিলাম, কারণ উনি চটের মধ্যে বসে, কারণ এমনি খালি পাকাতে বসতে পারে না, ব্যথা পায়। তো এই কারণে ওনাকে চটটা দিলাম, উনি চটের মধ্যে বসলো। আমি ওনাকে মুখ ধোয়ার জল আগেই দিয়ে দিয়েছি। উনি মুখ ধুতে আমি ওনার বিছানাটা গুছিয়ে দেবো। বিছানাটা সেরকম একটা নোংরা করেনি। আর দেখো উনি কি সুন্দর বাচ্চাদের মতন করে মুখ ধুচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে তাই না দৃশ্যটা। তারপর আমি চলে গেছি ঘরে ওনার জন্য খাবার দেব। উনি হচ্ছে আপাতত সকালে মুড়ি খাবে, চিনি আর জল দিয়ে ভিজিয়ে। ভেবেছিলাম যে কলা দিয়ে দিব, কলা শেষ হয়ে গেছে, কলা নিয়ে আসতে হবে। তো আপাতত চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে খাক, পরে বাজার থেকে কলা নিয়ে আসবো, কলা নিয়ে এসে পরে সন্ধ্যায় দিব। তারপর আমি একদম স্নান করে নিয়েছি, স্নান করে একদম রান্না বসাবো। তার আগে আমি বাজার চলে গেছিলাম, বাজারে গিয়ে আমি শাক নিয়ে আসছি। শাক নিয়েছিল এগুলো 15 টাকা করে আঁটি। তোমাদের ওখানে কীরকম নেয় শাকের দাম আমাকে জানিও কমেন্ট করে। তারপর আমি শাকগুলোকে ভালো ভালো বেছে বেছে আমি হচ্ছে যেগুলো কোড়া শাক সেগুলোকে চচ্চড়ি করব, আর যেগুলো নর্মালি আছে মানে পাতা পাতা সেগুলোকে শাক করব। দেখো আজকে মিষ্টি কুমড় ভাজা দিয়ে ঠাকুমাকে খেতে দেবো বলে তোমরা কমেন্টে বলো না যে মিষ্টি কুমড় খেলে তো শরীরে ব্যথা হয়, এমনি ওনার কোমরে ব্যথা, তুমি আবার ওনাকে মিষ্টি কুমড় দিচ্ছ। দেখো যার ব্যথা তার এমনিতেই ব্যথা থাকে, এবার খেলে কি আর না খেলে কি। আর ঠাকুমা নিজে মুখে বলেছে যে ঠাকুমা খাবে, এই কারণেই আমি নিয়ে এসেছি। যাই হোক, আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমে আমি মশলাটা করে নেব। মশলার মধ্যে করব ওই সরষা বাটবো, সরষা রসুন, ব্যাস এইটুকুই। ওই হচ্ছে চচ্চড়ি করতে যেটা লাগে সেটাই। আর এদিকে শাকের মধ্যে আমি রসুন সম্বার দেবো, তাই রসুনটা থেতো করে নিয়েছি আগেই। আর মিষ্টি কুমড়োর মধ্যেও আমি রসুন সম্বার দেবো, তাই থেতো করে নিয়েছি। আর এখানে আমি সরষা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব, বেটে নিয়েই আমি রান্নাটা চাপিয়ে দেবো। ভাত তো আগেই হয়ে গেছে, ভাতটা আর তোমাদের দেখালাম না। গরম তেলের মধ্যে এদিকে আমি হচ্ছে রসুন, পেঁয়াজ, লঙ্কা, তেজপাতা সম্বার দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম। তারপর মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে হলুদ লবণ দিয়ে ঘাটাঘাটি করলাম। তারপর একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে। আর ঠাকুমা তো আমার মিষ্টি খাবার খেতে খুব ভালোবাসে, এই কারণে চিনি দিয়ে দিলাম। তারপর নামিয়ে নিলাম। সেই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ ফোড়ন দিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি শাকটা দিয়ে দিলাম। তোমরা আবার বলো না কড়াইটা মেজেও নেয়নি, এমনি বানিয়েছে। আসলে মাজিনি, কারণ আগের থেকে অল্প একটু তেল ছিল, এই কারণে সেই তেলের মধ্যে হচ্ছে আমি আর একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তোমরা মিষ্টি কুমড়োর কী করে বানাও, ভাজা কী করে করো আমাকে জানিও রেসিপিটা, আমি তোমাদের মতো করে বানানোর চেষ্টা করব। দেখো তারপর আমি হলুদ দিয়ে লবণ দিয়ে ঘাটাঘাটি করে তারপর জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর একটা কালারও এসছে, তাই না? এইভাবে খাবে, দেখবে এইভাবেও ঢেঁকি শাক খেতে খুব ভালো লাগে, আর শাক খেতেও ভালো লাগে। এই হচ্ছে মিষ্টি কুমড়ো, এই হচ্ছে শাক, আর এই হচ্ছে ঢেঁকি শাকের চচ্চড়ি। তারপর আমি ভাত বেড়ে নিয়েছি আমার আর ঠাকুমার জন্য। এবার তোমরা কমেন্টে বলতেই পারো যে দিদি তোমরা শুকনো খাবার খাও কেন, ডাল খাও না কেন? দেখো যেহেতু আমরা বাড়িতে দুজন থাকি, এবার ডাল রান্না করতে তো ভালোই সময় লাগে, আর ঠাকুমাও ডাল খায় না, আমিও ডাল খাই না। এবার আমার গ্যাসটাও বেঁচে যাবে, তারপর আমার খাবারও নষ্ট হবে না, এই কারণে আমি ডালটা বানাই না। যদি আমি ডাল বানাই কখনো তাহলে ডাল চচ্চড়ি করি, আমি শুকনো খাবারই খাই। ঠাকুমাও পছন্দ করে না, বুঝতে পারলে? তারপর আমি আমার জন্য চলে গেছিলাম ভাত বাড়তে। ভাত বেড়ে আমি আমার আসন পেতে আমিও বসে গেছি খাবার খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর তোমাদের একটা কথা বলার আছে, তোমাদের জন্য একটা খুশির খবর আছে, সেটা আমি পরের ভিডিওতে জানাবো তোমাদের। তোমরা সবাই দেখো, ঠিক আছে? চলো ভালো থেকো সবাই, টাটা। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।